আসসালামু আলাইকুম। আমি অভিযাত্রীর পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আরো একটি রিভিউ ভিডিও নিয়ে আসছি। আমাদের ফিজি আমার এক ভাগিনা রাজা মিয়া, খুব সুন্দর করে মামা বলে, তো তার আমরা ফ্লাইট কিনতে যাচ্ছি। এটা হচ্ছে যে ফিজিতে ওয়ার্ক পারমিট ভিসাতে যাচ্ছে একটি হোটেলে, তার হচ্ছে 4 স্টার মানের হোটেলে। তার হচ্ছে যে বিষয়টি প্রসেস করা হয়েছে এবং সবকিছুই আমাদের কাছে সংরক্ষিত অবস্থায় আছে। এবং এখানে যেটা রাজা মিয়া তোমার সাথে যে কথা বলা হয়েছিল প্রাইমারিলি, এগুলো আপনি আবারও রিপিট করে নিচ্ছি, আমাদের রেকর্ডেড ভিডিও আকারে থাকবে। তুমি 10 ঘন্টা ডিউটি করার জন্য হচ্ছে যে বেতন পাবা 1 লাখ টাকা। কোম্পানি তোমাকে থাকা ফ্রি দিবে, আর তোমাকে হচ্ছে যে যখন ডিউটি করবা 1 ডিউটিতে ফুড পাবা, মানে একবেলা অথবা যদি ওভার টাইম করে তাহলে 2 বেলা খাবার দিতে পারবে। হ্যাঁ, আর যখন তোমার ডিউটি থাকবে না তখন তোমাকে যেখানে থাকতে দেবে সেখানে তোমাকে নিজে রান্না করে খেতে হবে। নিজে রান্না করতে পারো তো? কোম্পানির শর্ত অনুযায়ী তোমাকে হোটেলে কাজ করবা, তোমার হোটেলে খাবার দিবে একবেলা, আর বাকি খাবার তুমি নিজে খাবা, আর থাকতে দেবে ফ্রি। আর বেতন দিবে হচ্ছে 10 ঘন্টা ডিউটির জন্য 1 লাখ টাকা ঠিক দেবে। এই হচ্ছে তোমার সাথে আমার কথাবার্তা হয়েছে। এবং তুমি আমাদের কাছে আসছিলে হচ্ছে কতদিন আগে মনে আছে? তুমি প্রথম যে পেমেন্টটা করছিলে আমাদের কাছে, সেটা হচ্ছে এইটা, তাই না? তো তুমি হচ্ছে যে 29/4 তুমি আমার কাছে আসছিলে। মানে তোমার হচ্ছে 1.5 মাস হয়েছে। 1.5 মাসের ভিতরে আমরা তোমার ফ্লাইটটা কমপ্লিট করতেছি। এখন আমরা যে কথাগুলো বললাম বেতন এবং আনুষঙ্গিক সুযোগ সুবিধার কথা, এটাকে তুমি এটা জানলা। আর তুমি যে 1.5 মাসের ভিতরে আমাদের কাছে ফ্লাইট নিয়েছো, এটা তোমার অনুভূতিটা কি সেটা বলো। আসলে আমি অভিজিৎ থেকে আসছিলাম, তো তাকে আমি মামা বলতাম, সে আমার ভাইকে বলতো, যে আমাকে বললো যে মামা তুমি তো কাজ করো, তো ফিজি চলে যাও, তো তুমি যদি যাইতে পারো তোমার লিগে ভালো, আমাদের জন্য ভালো, কারণ একটা মানুষ পাঠাইতে পারলে আমি একটা মানে আমার। তুমি প্রথম মনে হয় সাইপ্রাসে যাওয়ার জন্য বলছিলে প্রথম নাকি? না, আমি বলছিলাম যে কোনো দেশ ভালো, আপনি বলছিলেন যেটা ভালো হয় আমরা সাজেস্ট করছিলাম ফিজি যাওয়ার জন্য। তো যেহেতু আমাদের অনেকদিন আগে থেকে হচ্ছে যে ফ্লাইট গুলো হচ্ছে, ফিজি গুলো খুব সহজে ফ্লাইট গুলো হচ্ছে, যে তোমাকে বলা হয়েছিল যে তুমি ফিজিতে চলে যাও। কিন্তু আপনাদের কথা কাজে সবকিছু অ্যাকুরেট পাইছি। এখন এই যে মানিকগঞ্জের আমার এক ভাগ্নেরে আমি পাঠাইতেছি, আশা করি সে সেখানে যে ভালো থাকবে এবং যেভাবে বলছি কাজের কমে মিলবে। তবে মামা একটা কথা মানে আমি বলিনি, সেটা হচ্ছে যে বিদেশের ব্যাপারে আমি তার সঙ্গে থাকবো না, আমার প্রতিনিধি থাকবে, তাই না? বা কোম্পানির লোকজন থাকবে। যদি কখনো কোনো প্রবলেম মনে করো তাহলে পরে তুমি সেটা হচ্ছে যে আমাদের অফিসকে আগে জানাবো। মানে আমার যেটা তোমার মা আসছে সাথে, হ্যাঁ, বা তোমার মামা আসছে সাথে, নাকি আপনারা তো ভাই নাকি? ভাই না? হ্যাঁ। তো ওনাদেরকে জানানোর আগে আমাদেরকে জানাইলে কি হবে, আমরা হচ্ছে দ্রুত সমাধান করে দিতে পারবো। ওনারা হচ্ছে জানলে হয়তো যদি খারাপ হয় ওনারা হয়তো চোখের পানি ফেলতে পারবে, কিন্তু কোনো সমাধান দিতে পারবে না। আমরা অভিযাত্রীর পক্ষ থেকে এটুকুই তোমাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে তোমাকে অবশ্যই আমরা সেখানে ভালো রাখার চেষ্টা করবো। আর যদি কোনো সমাধান করতে না পারে আমরা বিকল্প কোনো ব্যবস্থা অবশ্যই দিব। মানে তুমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এরকম কোনো কাজ অভিযাত্রীর পক্ষ থেকে পাবে না। ঠিক আছে, এটুকুই আমাদের কমিটমেন্ট থাকলো। এখন মানিকগঞ্জ থেকে আসছো, তুমি বিশ্বাস করে আসছো, ইনশাআল্লাহ সেই বিশ্বাসে প্রতিদান আমরা দিই। ঠিক আছে, আর কিছু বলার আছে? তো এই যে রাজা মিয়া হচ্ছে যে ঠিক মতন যাক, যে সে কাজে জয়েন করুক, এটাই আমরা কামনা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।